আসসালামু আলাইকুম। আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের অনেক রুগীরা এসে কোশ্চেন করে যে তাদের চোখের নিচের পাতাটি ফুলে যায়, অনেকের ক্ষেত্রে মোটা হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ঝুলে যায়। তো এই ব্যাপার নিয়ে তারা একটু টেনশনে পড়ে। তো জানতে চায় যে তারা এটা কি কারণে হচ্ছে এবং এর প্রতিকার কী। তো এটাকে মেডিকেল টার্মে আইব্যাগস বলা হয়। তো আজকে আইব্যাগস নিয়ে আলোচনা করব, এটি কেন হচ্ছে এবং এর প্রতিকারের উপায় কী। তো দেখা যায় যে ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে এটা জেনেটিক্যালিভাবে হয়ে থাকে। জেনেটিক্যালিভাবে বাবা মার বা আত্মীয় স্বজনের আছে, তারও হয়ে গিয়েছে আর কি। তো জেনেটিক্যালি হলে এটার কোনো ট্রিটমেন্ট নেই। আর অন্যান্য কজের ভিতরে রয়েছে যে কিছু কিছু রুগীরা দেখা যায় যে পাতে অতিরিক্ত লবণ খাচ্ছে, তারপরে তাদের বিভিন্ন ফাস্টফুড খাচ্ছে, সেখানে অনেক কোলেস্টেরল জাতীয় খাবার খাচ্ছে। তো এইসব কারণেও চোখের পাতা ফুলে যেতে পারে বা মোটা হয়ে যেতে পারে। তারপরে দেখা যায় যে কিছু কিছু রুগীরা রয়েছে যাদের ঘুম কম হচ্ছে, বিভিন্ন ব্যস্ততার কারণে হোক, তারা নিয়মিত রাত্রে আর্লি ঘুমোতে যেতে পারতেছে না। তারপরে দেখা যায় যে কোনো কোনো রুগীর ক্ষেত্রে স্ক্রিনিং টাইম অনেক বেশি, তারা মোবাইলে কম্পিউটারে অনেক বেশি সময় ধরে আছে। তো স্ক্রিনিং টাইম বেশি হওয়ার কারণেও তাদের চোখের পাতা ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তারপরে আরেকটি কারণ দেখা যায় যে কিছু রুগী চোখে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের কোনো খাবার খেলে তাদের চোখে প্রচুর অ্যালার্জি সমস্যা দেখা দেয়। তো অ্যালার্জির সমস্যার কারণে চোখ রাবিং করার পরিমাণ বেড়ে যাচ্ছে। এই রাবিং বেড়ে গেলে দেখা যায় যে চোখের পাতা ফুলে যায়, ইডিমেটাস হয়ে যায়। কিছু কিছু রুগীরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সে ভুগতেছেন, হাইপার টেনশন রয়েছে এবং লিভার ডিজিজ রয়েছে। তো এইসব রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সেরাম ক্রিয়েটিনিনটা বেড়ে যায়। সেরাম ক্রিয়েটিনিনটা যদি বেড়ে যায় তাহলেও তাদের চোখের পাতার নিচে ফুলে যেতে পারে, চোখের পাতার নিচে ইডিমেটাস হয়ে যেতে পারে। তারপরে দেখা যায় যে থাইরয়েডের সমস্যা যাদের থাকে, থাইরয়েডের কারণে চোখে এক্সোপথ্যালমস দেখা যায়। তো থাইরয়েডের যদি নিয়মিত চিকিৎসা গ্রহণ না করে, থাইরয়েডের যদি শরীরে ইমব্যালেন্স থাকে, তাহলেও চোখের পাতা ফুলে যেতে পারে। তারপরে আরেকটি কারণ হচ্ছে যে বয়সজনিত কারণে দেখা যায় যে আমাদের চোখের যে নিচের পাতা রয়েছে সেটি ফ্যাট সেল ধরে রাখতে পারে না। ফ্যাট সেল ধরে রাখতে না পারার কারণে আমাদের স্কিন যখন ফ্যাট সেল ধরে রাখে না, তখন ফ্যাট সেলগুলো সামনের দিকে চলে আসে। তো সামনের দিকে চলে এসে আইব্যাগ তৈরি করে। তো দেখা যায় যে ম্যাক্সিমাম বয়স্ক মানুষদের এই কারণেই চোখের পাতার নিচে ফুলে যায়, মোটা হয়ে যায় এবং ঝুলে যায়। তারপরে আরেকটি কারণ রয়েছে, যেমন হচ্ছে যে স্টেরয়েড জাতীয় ওষুধ। কিছু কিছু রুগীরা দীর্ঘদিন সময় ধরে স্টেরয়েড ব্যবহার করছে। তো স্টেরয়েড ব্যবহার করার কারণে দেখা যায় যে তাদের চোখের পাতার নিচে ইডিমেটাস হয়ে যাচ্ছে, চোখের পাতা মোটা হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। তো স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে আপনারা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়মিত গ্রহণ করবেন, কারণ দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করা শরীরের জন্য একটি ক্ষতিকর দিক। কিছু কিছু রুগীরা দেখা যায় যে চোখের পাতা যে ফুলে যাচ্ছে তারা কিউকাম্বার দিয়ে রাখে বা শসা দিয়ে রাখে। অনেক রুগীর ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন ভেজিটেটিভ ম্যাটেরিয়ালস বা বিভিন্ন গাছগাছালির রস চোখের ভিতরে দিয়ে থাকে, যেটি চোখের ফাঙ্গাল ইনফেকশনের একটা অন্যতম কারণ। তো চোখে বিভিন্ন রকম কিউকাম্বার বা শসা হোক, বিভিন্ন ভেজিটেটিভ ম্যাটেরিয়ালস রস হোক, এগুলো কখনোই ব্যবহার করা যাবে না।
এগুলো চোখে ফাঙ্গাল ইনফেকশনের একটা অন্যতম কারণ। তারপরে দেখা যায় যে বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যাচ্ছে। এই ক্রিমগুলো ইউজ করলে হয় কি যে চোখে যে আমাদের মেবোমিয়ান গ্ল্যান্ড থাকে, এই মেবোমিয়ান গ্ল্যান্ডটা ডিসফাংশন হয়ে যেতে পারে। তো বাজারে যেসব ক্রিম ব্যবহার করা যায়, একটা পরামর্শ থাকবে যে সেসব ক্রিম যেন মানুষ নিয়মিত দীর্ঘ সময় ধরে ব্যবহার না করে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন স্টেরয়েড জাতীয় ওষুধ খাবে, এটা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন সে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার থেকে একদম বিরত থাকবে। এবং খাবারের সাথে যে অতিরিক্ত লবণ মানুষ খায়, তো এটা কমাতে হবে বা বাদ দিতে হবে। অতিরিক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর। তারপরে একটা ব্যাপার থাকে যে তাহলে রুগীটা কি করবে, তো তার ট্রিটমেন্ট কি। রুগী যদি অ্যালার্জি কন্ডিশনে থাকে তাহলে বাজারে অলপাটিডিন গ্রুপের কিছু অ্যালার্জি ড্রপ পাওয়া যায়। এটা 1 ফোঁটা করে 12 ঘন্টা পর পর দিতে পারে। তারপরে দেখা যায় যে অনেকে বলে চোখে কোল্ড কম্প্রেশন, অনেক ডাক্তার অ্যাডভাইস করে থাকে যে চোখে পাতার নিচে কোল্ড কম্প্রেশন দিতে পারে সে। তো দেখা যায় যে কোল্ড কম্প্রেশন অনেক উপকারী একটা জিনিস। তারপরে হচ্ছে যে সার্জিক্যাল প্রসিডিউর আছে, তবে অনেকে সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া ঠিক পছন্দ করে না। অকুলোপ্লাস্টিক সার্জনরা বা বিভিন্ন যারা স্কিন স্পেশালিস্ট আছে, তারা চোখের স্কিনের এই অংশটুকু একটা টাইট করার ব্যবস্থা করে দেয়, যে চোখের পাতা থেকে একটা ইনসিশন করে ফ্যাট সেলটা সরিয়ে নেয়। তো এটা একটা প্রসিডিউর রয়েছে, কিন্তু এটা জাস্ট কসমেটিক পারপাসে করতে পারে, এমনি অ্যাজ ইউজুয়াল মানুষের করার দরকার নেই, বা অ্যাজ ইউজুয়াল মানুষকে এটা সবাই সাজেস্ট করে না। সাধারণত কসমেটিক পারপাসে এটা করা হয়ে থাকে আর কি। তো ধন্যবাদ সবাইকে, সকলের সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।